দালাল মৌলবীরা এই সালমান এফ রহমানকে মানে পীর সাহেব মনে করতো দরবেশ। আজকে এই দরবেশ ইমান আকিদা বিক্রি করে দেশ থেকে পালায়ন করতেছে, দাড়ি টুপি সব ছাড়া সে চলে যাচ্ছে। আর এরকম দরবেশদের পিছনে আমরা সাধারণ মানুষ মানে ঘুরে ঘুরে আমাদের জানের ক্ষতি করছি, মালের ক্ষতি করছি, আমরা নিজেরা হেনস্থ হচ্ছি। আপনারা অবাক হবেন, আমি যে বললাম আপনাদেরকে যে আপনাদের নেতারা কিন্তু পালাবে আপনাদেরকে রেখে। কালকে বাংলাদেশের শোক দিবস, বাংলাদেশের সবকিছু দখল করে ফেলবে গোপালগঞ্জের মানুষ, সেটা কিন্তু আজকে রাতের নিউজ, এই যে কিছুক্ষণ আগের নিউজ, যে সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা পালিয়ে যাচ্ছে। কালকে বাংলাদেশে মানে বিজয় করে ফেলতেছে আওয়ামী লীগের মানে লোকেরা, আজকে এত বড় নেতারা বাংলাদেশ থেকে তারা নৌপথে পালিয়ে যাচ্ছিল এবং সেখানে তারা ধরা খেয়েছে। এবং আমি যে বাংলাদেশের মানুষকে বলি যে আসলে এরা আমাদেরকে ধোকা দেয়, ধোকা দিয়ে আমাদেরকে ব্যবহার করে। আমি আপনাদেরকে প্রমাণটা দিচ্ছি। আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করেন, এই দেখেন সালমান এফ রহমান, এই যে তিনি পালিয়ে যাচ্ছেন এবং তিনি, এটা হচ্ছে গিয়ে তার মানে ব্যাগ, তার আগের ফটো, এই যে হজ করতে গেছেন, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চশমা। তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন দাড়ি টাড়ি সব ফালায়া, সুন্নতি সব ফালায়া, লঙ্গি একটা পয়রা, জুব্বা ফালায়া সে পালায় যাচ্ছিলেন। আমি যে বললাম আপনাদেরকে যে আসলে এরা আমাদেরকে মানে ব্যবহার করে, এরা আমাদেরকে ব্যবহার করে আমাদের ক্ষয়ক্ষতি করে, কিন্তু তারা ঠিক থাকে। এই যে দেখেন সুন্নতি লেবাস, বাংলাদেশের অসংখ্য দালাল মৌলবী, ওলামা লীগ, তারপরে গিয়ে তরিকা ফেডারেশন, এই টাইপের কিছু দালাল মৌলবীরা এই সালমান এফ রহমানকে মানে পীর সাহেব মনে করতো দরবেশ। আজকে এই দরবেশ ইমান আকিদা বিক্রি করে দেশ থেকে পালায়ন করতেছে, দাড়ি টুপি সব ছাড়া সে চলে যাচ্ছে। আর এরকম দরবেশদের পিছনে আমরা সাধারণ মানুষ মানে ঘুরে ঘুরে আমাদের জানের ক্ষতি করছি, মালের ক্ষতি করছি, আমরা নিজেরা হেনস্থ হচ্ছি, নিজেদের এলাকায় থাকতে পারছি না। অনেকে এখন এলাকা থেকে বাহিরে পালিয়ে বেড়াচ্ছে, নিয়মিত খাবারও খেতে পারছে না। তাহলে এটা লাভ হয় কি ভাই? আমাদেরই তো লস। এই যে এরা তো আমাদের ধোকা দেয়, এরা ধোকাবাজ। আজকে দেখেন সালমান এফ রহমান কোটি কোটি টাকার মালিক, তিনি যে গাড়িতে চলতেন কোটি কোটি টাকার গাড়ি, এই যে আনিসুল হক, এরা কত বিলাসবহুল ভাবে আজকে চলতো। এই জন্যই বলে যে সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। তাদের এত কিছু, এত অট্টলিকা, কই সেগুলো কোথায়? আজকে সে মানে নৌপথে সে পালায়ন করতেছে লঙ্গি একটা পরে, এবং সে কতটা ধুলান্ধার, কতটা বাতপার, রাসূলের সুন্নতি দাড়ি সেটাকে কেটে পলায়ন করতেছে। দেখেন আল্লাহর কি মায়ের, পালাইতে পারে নাই, সম্ভব না। দেখেন আপনি, এই জন্য বলি যে মানুষের শিক্ষা নেওয়া উচিত। এই যে ছাত্রদের যে বিপ্লব, এই বিপ্লব থেকে আগামী যে সরকার আসবে, হোক বিএনপি, হোক জামাত, হোক অন্য কোনো দল, তাদের শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশে যত কিছুই হও, কিন্তু তোমার লাস্ট পরিণতি খুব খারাপ হবে। এই দেশ থেকে তুমি পলায়নও করতে পারবা না, তুমি ধরা খাইবা। সুতরাং এটা আমাদেরকে বোঝা উচিত। এবং সাধারণ যে জনতা আছে, দেখেন কালকে আপনার আন্দোলন করতে এই যে গোপালগঞ্জ থেকে কষ্ট মষ্ট করে আইসেন না ভাই, শুধু নিজেদের ক্ষতি করেন না। আপনাদের দুইটা পায়ে পড়ি, যদি কালকে দেশে বিপ্লব হতো, যদি শেখ হাসিনা কালকে দেশে আসতো, তাহলে এই আনিসুল হক আর সালমান এফ রহমান এরা পলাইতো না। এরা এখন সুডাম সাডাম নিয়ে একদম নাকে তেলমাল লাগায়া লাঠি পোতলে ঢাকার দিকে ছুটতো, ঢাকার দিকে। মানে এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষকে এই পরিস্থিতির মধ্যে রাইখা, যে সবাই এখন মানে তৈরি হবে, তারা বিভিন্ন রাস্তাগুলা যখন করবে, দখল করবে, মানুষগুলো যখন ছাত্ররা যখন পাহারা দিবে, তখন এরা সিস্টেমে বানুতে পলাবে। বুঝছেন, আমার কাছে সন্দেহ মনে হয় এই কারণেই যে এখন তো মানুষকে ভয় দেখানো হচ্ছে। এর বাহিরে আসলে আমার কাছে ফলাফল জিরো মনে হচ্ছে, আর কিছুই না। তো আফিফ কোনোভাবেই ভয় পাওয়ার কিছু নাই যে গোপালগঞ্জের থেকে আইসা তারা একদম বিপ্লব করে ফেলবে। গোপালগঞ্জে একটা জেলা, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, বা সবচেয়ে মানে সুঠাম সাঠাম, সবচেয়ে বিপ্লবী এবং সবচেয়ে মানে জনপদ সংগ্রাম থাকে ঢাকা। এর চেয়ে কোনো জেলা আছে বলে আমার মনে হয় না। সেই ঢাকায় এসে গোপালগঞ্জ থেকে এত কষ্ট করে তাও সবাই আসতে পারবে না, এত সম্ভব না আমার কাছে মনে হয়।